নমস্কার সবাইকে, এটা হলো আমাদের অরুণাচলের জিরো ভ্যালি ট্রিপ নিয়ে একটা ব্লগ, যেখানে আমরা গেছি 14th জানুয়ারিতে। তো সকাল সকাল আমরা বের হয়ে গেছিলাম, প্রায় 6:30টায় আমরা বের হয়েছি। মাঝখানের ভিডিওগুলো আমি করিনি, কেন কি আমি মেন দেখাতে চাই জিরোর যেটা মেন অ্যাট্রাকশন যেটা হয়, বিভিন্ন জায়গা যেগুলো। তো এটা ছিল ফার্স্ট যেটা মিউজিক ফেস্টিভ্যালটা হয়, যেটা সেপ্টেম্বর মাসে হয়ে গেছে। তো এভরি সেপ্টেম্বরে হয়নি কি সেটা আমি জানি না, বাট এখানে ভীষণ বড় করে হয় ফেস্টিভ্যাল। তারপর আমরা হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা এসে গেছিলাম কাসা লেকে। তো কাসা লেক যেটা, এটাও ভীষণ সুন্দর জায়গা। এই জায়গাটাও ভীষণই সুন্দর। এখানে বড় বড় অনেক গাছ আছে, যেগুলো মানে ভীষণ সুন্দর জায়গাটা, কিছু বলার নেই, মানে ভীষণই সুন্দর লেগেছে আমাদের এই জায়গাগুলো। সব থেকে বেশি যে এনজয় করেছিল সে হলো শ্রেষ্ঠ। ও ভীষণ খুশি এই জায়গাটাতে এসে, কারণ কি ও মেইনলি যেটার জন্য সব জায়গায় যায়, প্লে গ্রাউন্ড থাকতে লাগবে, গেমস জোন থাকলেই হবে। তো সেখানেও পেয়ে গেছিলো, তো ওখানে গিয়ে ও ভীষণ খুশি ছিল। ও যেগুলো চেয়েছিল খেলতে, তো সেগুলো সবই পেয়ে গেছে ও। তো ভীষণ এনজয় করেছে, ও ভীষণ খুশি। তারপর আমরা বেশি দেরি করিনি, কেন কি আমাদের নেক্সট ডে আমাদের রিটার্নও করতে হবে, আর আমাদের অনেকগুলো জায়গা দেখারও বাকি ছিল। তো সেখানে ভীষণ ঠান্ডাও ছিল জিরোতে, তো তাই আমরা বেশি দেরি করিনি। এসে গেছি আমরা হোটেলে 8টার পরে। ওখানে মানে পুরো টাউনটা বন্ধ হয়ে যায়, তাই আমরা এসে হোটেলে এসে ঘুমিয়ে গেলাম। তো বেশি দেরি করি। দিন সকালে আমরা সেখানে অনেক ফগ ছিল, তো ফগের জন্য আমরা প্রায় 9টার সময় বের হয়েছিলাম। তো এই দেখো আমরা সবাই রেডি বের হওয়ার জন্য। আমাদের ন্যাচারাল শিবলিং যেটা জিরোতে মেইন, ভীষণ সুন্দর মানে দেখতে, সেখানে যাওয়ার ছিল। অ্যান্ড আমরা সি লেকেও যাবো ভেবেছিলাম। তো সি লেক আমরা ফার্স্ট গেছি। সি লেকে যাওয়ার সময় এত সুন্দর একটা জায়গা পেয়েছি, এই জায়গাটাতে আমরা অনেক ফটোস ক্লিক করেছি। মানে এত সুন্দর এই জায়গাটা, মানে সামনে না গেলে কেউ বুঝতে পারবে না, ভীষণ সুন্দর। আর সাথে তো এখানের আছেই, যেগুলো আমি বলি সবসময়, গাছগুলো আমার ভীষণ ভালো লেগেছে এই গাছগুলো। তো এখানে ফটোস আমরা অনেক ক্লিক করেছিলাম, ভালোও লেগেছে জায়গাটা, ভীষণ সুন্দর। জিরোতে মানে এরকম একটা জায়গা নেই যেখানে জায়গাটা সুন্দর না, সব জায়গা, প্রত্যেকটা জায়গা সুন্দর জিরোতে। তো যে গেছে ও পুরো এনজয় না করে আসবে না, মানে এত সুন্দর জায়গাটা। তো গেছি আমরা, এখন যাচ্ছি আমরা সি লেকের দিকে। সি লেকের অ্যাড্রেসটা খুঁজতে আমাদের বেশি সময় লাগেনি, কেন কি আমাদের হোটেল থেকে এটা কাছেই ছিল। আর চারিদিকটা কুয়াশাতে ভরা ছিল, আপনারা কতটুকু কী বুঝছেন আমি জানি না, কিন্তু আস্তে আস্তে যখন রোদটা উঠলো তখন আমাদের সবাই অনেক ভালো লাগলো, কেন কি এতটাই ঠান্ডা ছিল। তো এবার রোদ ওঠার পর আমরা ভীষণ এনজয় করলাম জিনিসটা, যে এত ঠান্ডার মধ্যে থেকে একটু রোদ পেয়ে আমাদের অনেক ভালো লাগলো। তো যাই হোক, আমরা এবার সি লেকের দিকে এগোচ্ছি। সি লেকে আমরা পৌঁছে গেলাম। পৌঁছে এবার ভেতরের ভিউটা আপনাদেরকে দেখাবো। যত ভিতরে গেছি ভিউটা আরও বেশি সুন্দর হতে চলেছে। তো বেশি কথা না বলে
আপনাদেরকে ভিউটা একবার দেখাতে চাই। ভীষণ সুন্দর চারিদিকটা। তারপর কিছুক্ষণ আমরা ঘোরাঘুরির পর এবার ফটো তো ক্লিক করতেই হবে, যেখানে যাব ফটো তো ক্লিক করতেই হবে, সেটা হলো মাস্ট। তো আমাদের কিছু কিছু ফটো যেগুলো ক্লিক করেছি সেগুলো আপনাদেরকে দেখাই, চলুন আপনারাও দেখুন। প্রত্যেকটা ফটো এতটা সুন্দর উঠেছে যে কিছু বলার নেই। জায়গা যেহেতু সুন্দর তো ফটো তো সুন্দর উঠবেই। তো ভীষণ ভালো লেগেছে আমাদের সেখানে গিয়ে। ভেতরের ভিউটাও ভীষণ সুন্দর, সি লেকে প্রত্যেকটা জায়গায় ভীষণ ভালো দেখতে। ভিতরে একটুক্ষণ থেকে আমরা চললাম সিদ্ধেশ্বরনাথ শিবলিঙ্গ, যেটা 25 ফিট উঁচু, যেটা ন্যাচারাল শিবলিঙ্গ বলা হয় সেখানে। মেইন গেট থেকে, যেটা গেটটা ছিল, তো সেই মেইন গেট থেকে এটা অনেকটাই ভিতরে। তো আমরা অনেক উঁচুতে উঠতেই আছি, বাট ফট করে আমরা পাইনি। তো ওখান থেকেও অনেকটাই ডিস্টেন্স আছে। তো অ্যাট লাস্ট আমরা সেখানে পৌঁছে গেছি। আমাদের আগে আরেকটা গাড়িও ছিল যেটা ডিব্রুগড় থেকে আসছিল। তো এই যে আমরা পৌঁছে গেলাম মেইন মন্দিরে। তো এবারে আমরা সবাই গেছি ভেতরে। এই যে শ্রেষ্ঠ দৌড়ে দৌড়ে যাচ্ছে ভেতরে, ভীষণ খুশি ও দেখে। শিব, বাপরে এত বড় শিব ঠাকুর, এইভাবে বলে মানে ভীষণ খুশিও। তো ছোট বেল একটাকে বাজাচ্ছে। এটার ভেতর দিয়ে ঢুকতে হবে। তো যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এখানে ছিল কুয়ার থেকে জল তুলে হাত পা ধুয়ে তারপর মন্দিরে ঢোকা। তো এটাও বেশ একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। তো শ্রেষ্ঠ তো ভীষণ খুশি এই জায়গাটাতে, বাপরে নিচের থেকে জল বেরোচ্ছে। তো ও তো এরকম জিনিস ফট করে দেখেনি আগে, তো ও ভীষণ খুশি। তো তারপর আমরা পুজো দিলাম। এটা হলো ওয়ার্ল্ডের সবথেকে উঁচু শিবলিঙ্গ, এটা 25 ফুট উঁচু। তো ভেতরটাও ছিল অনেক ঠান্ডা। ওখানে আমরা কতক্ষণ থেকে
সেখান থেকে তারপর আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। আসার সময় আমরা যেই দিক দিয়ে গেছি সেই রুট ধরে আসিনি, আলাদা রুট হয়ে এসেছি আমরা। তো এটা ইটানগরের দিক দিয়ে আমরা এসেছি। তো এটা ছিল ছোট একটা ব্লগ, যেটা আমরা জিরো গেছিলাম ট্রিপটাতে। তো ভীষণ ভালো লেগেছে জিরো ট্রিপ। তো আপনারাও যান, ঘুরে আসুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ।